সম্মানীয় দর্শক, এই মুহূর্তে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন একটা ঘূর্ণাবর্ত, আর সেইটা ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে আগামী কয়েকদিনের মধ্যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে এগিয়ে আসবে। তো বন্ধুরা দেখুন, এখানে একটি খবর প্রকাশ হচ্ছে, সেখানে বলা হচ্ছে বাংলায় এবার সাইক্লোন রেমাল। হ্যাঁ বন্ধুরা, এই যে ঘূর্ণিঝড়টি আসছে সেটার নাম হচ্ছে রেমাল। এখন সবার মনে একটা প্রশ্ন যে এই ঘূর্ণিঝড় রেমাল সেটা কবে এবং কোথায় আছড়ে পড়বে। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে যে ঘূর্ণিঝড়টি আসছে অর্থাৎ রেমাল ঘূর্ণিঝড়, সেটা কবে কোথায় আছড়ে পড়বে এবং এই ঘূর্ণিঝড়ের জন্য কোন কোন জেলার ক্ষয়ক্ষতি হবে এবং কত কিলোমিটার বেগে আসবে এই ঘূর্ণিঝড়। বন্ধুরা, ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে আপনি যদি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে যে খবরটি প্রকাশ হচ্ছে সেখানে বলাই হচ্ছে যে প্রাথমিকভাবে যে পূর্বাভাস অনুযায়ী যেটা মনে করা হচ্ছে যে চলতি মাসের শেষ সপ্তাহে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে একটি ঘূর্ণিঝড়। আর এই ঘূর্ণিঝড়ের জেরে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলায় প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই যে ঘূর্ণিঝড় সেটা কবে আসবে না, এখানে পরিষ্কার বলা হয়েছে যে এই যে মে মাস চলছে সেই মে মাসের শেষ সপ্তাহে এই ঘূর্ণিঝড়টি আসবে। কোথায় না, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হবে। এবং এখানে দেখুন বলা হয়েছে যে এই ঘূর্ণিঝড়ের জন্য পশ্চিমবঙ্গে যে উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেই জেলাতে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার একটি সম্ভাবনা রয়েছে। তবে এই ঘূর্ণিঝড় রেমাল তেমন একটি শক্তিশালী হবে না বলে জানিয়েছে আপাতত আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। এবং বলা হয়েছে ঘূর্ণিঝড় তৈরি হলে এটার নাম হবে রেমাল। এখানে দেখুন আরও বলা হয়েছে যে প্রাথমিকভাবে এটাই পূর্বাভাস অনুসারে অর্থাৎ আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস সেটা অনুসারে আগামী 20 মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে আগেই বললাম যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, অর্থাৎ 20 মে নাগাদ দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হবে। সেটি সোজা উত্তর দিকে অগ্রসর হয়ে শক্তি বৃদ্ধি করবে এবং 24 মে সেটি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। এখানে পরিষ্কার বলা হয়েছে কবে ঘূর্ণিঝড়ের আকার নেবে না, 24 মে। 20 মে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে, তারপর সেটা উত্তর দিকে এগিয়ে আসবে এবং 24 মে সেটা ঘূর্ণিঝড়ের আকার নেবে। এরপর কি হবে না, 25 মে সন্ধ্যার পর সেটি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে দিয়ে ভূভাগে প্রবেশ করতে পারে। পরিষ্কার বলা হয়েছে 25 মে, দেখুন একদম ডেট দেওয়া হয়েছে। এই ডেটে ঘূর্ণিঝড় রেমাল সেটা কোথায় প্রবেশ করবে না, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে যে ভূভাগ রয়েছে বা যে উপকূলবর্তী এলাকা সেখানেই কিন্তু এটা ল্যান্ডফল করতে পারে বলে মনে করা হচ্ছে। এখানে আরও বলা হচ্ছে, দেখুন 2020 সালে 20 মে আঘাত এনেছিল সাইক্লোন আমফান, যার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এবং প্রায় গোটা দক্ষিণবঙ্গেই ক্ষয়ক্ষতি হয়েছিল আমফানের জন্য। এছাড়াও মে মাসে পশ্চিমবঙ্গের উপকূলে একাধিক শক্তিশালী সাইক্লোন আঘাত এনেছে। ফলে মে মাসের শেষে বঙ্গোপসাগরে সাইক্লোন তৈরি হলে তা পশ্চিমবঙ্গে আঘাত আনার সম্ভাবনা কিন্তু প্রভূত। কিন্তু এখানে বলা হয়েছে যে পূর্বাভাস যেটা বলছে যে আসন্ন সাইক্লোনটি খুব শক্তি বেশি হবে না। ঝড়ের কেন্দ্রে হওয়ায় এর যে সর্বোচ্চ গতিবেগ সেটা কিন্তু 100 কিলোমিটার পর্যন্ত হতে পারে। অর্থাৎ যেখানে ঝড়টা যেখানে কেন্দ্র হবে, যেখানে সৃষ্টি হবে ঝড়, সেখানে কিন্তু 100 কিলোমিটার পর্যন্ত এর যে গতিবেগ সেটা কিন্তু হতে পারে। এবং বলছে যার জেরে উপকূলবর্তী এলাকায় কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই ঘূর্ণিঝড়ের জেরে 24 মে রাত থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। পরিষ্কার বলা হয়েছে, দেখুন 24 মে রাত থেকে কিন্তু আবারও বৃষ্টিপাত শুরু হবে এবং বৃষ্টিপাত চলতে পারে 26 মে পর্যন্ত। তবে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আগে সাইক্লোনের গতিপথ এবং শক্তি সম্পর্কে সুনির্দিষ্ট পূর্বাভাস করা সম্ভব নয় বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বন্ধুরা, এখানে কিন্তু বলা হয়েছে যে এই ঘূর্ণিঝড়টি শক্তিশালী নাও হতে পারে, তবে কিন্তু নিচে দেখুন বলা হচ্ছে যতক্ষণ না ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে ততক্ষণ কিছুই বলা যাবে না। তবে আবার এই ঘূর্ণিঝড়টি শক্তিশালী হয়ে যেতে পারে। কিন্তু এখানে পরিষ্কার বলা হয়েছে, আপনাদেরকে বলে দিচ্ছি যে 20 মে বঙ্গোপসাগরে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে। 24 মে সেটি ঘূর্ণিঝড়ের আকার নেবে। 25 মে সন্ধ্যার পর কিন্তু সেটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে প্রবেশ করবে, এমনটাই বলা হয়েছে। এবং এই ঘূর্ণিঝড়ের জন্য 24 মে থেকে বৃষ্টি শুরু হবে, 26 মে পর্যন্ত বৃষ্টিপাত চলবে। এবং এই যে ঘূর্ণিঝড় তার জেরে কিন্তু পশ্চিমবঙ্গের যে উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলির ক্ষয়ক্ষতি হওয়ার একটি সম্ভাবনা কিন্তু রয়েছে।
তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে বিস্তারিত তথ্য। তবু যদি ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে আপনার কিছু জানার থাকে বা বলার থাকে, অবশ্যই নিচে কমেন্ট করবেন। শেষে আপনি কমেন্ট করবেন যে এই মুহূর্তে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নাম কি, এবং আপনি বাংলাদেশের কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই নিচে কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন, তাহলে অবশ্যই ভিডিও নিচে একটা লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন। এবং এই চ্যানেল থেকে আগামীতে ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন।